বিগ ব্রেকিং নিউজ, বিগ ব্রেকিং আপডেট। আমাদের রাজ্যের যত মাদ্রাসা আছে সেই মাদ্রাসাগুলির সমীক্ষা শুরু করার নির্দেশ দিয়েছে আমাদের রাজ্য সরকার। তো এটা নিয়ে কি কন্ট্রোভার্সি তৈরি হয়েছে, কি বলা হচ্ছে নির্দেশিকায়, এবং অগ্নিমিত্রা পাল রিসেন্টলি একটা স্টেটমেন্ট দিয়েছে। কি স্টেটমেন্ট দিয়েছে? এবং অধীর রঞ্জন চৌধুরী আজকে একটি স্টেটমেন্ট দিয়েছে, ঠিক আছে, এই বিষয়ে সেটাও কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করব। ভিডিওতে থাকো। প্রথমেই আসি যে কি নির্দেশিকা। দেখো, রাজ্যে নতুন যে সরকার মানে বিজেপি সরকার তৈরি হওয়ার পরে বেশ বড় বড় পদক্ষেপ নিচ্ছে। আমরা দেখেছি যে রাজ্যের বহু তৃণমূলের নেতা যারা দুর্নীতির সঙ্গে জড়িত ছিল তাদেরকে একে একে অ্যারেস্ট করা হচ্ছে, এবং অনেক জনকে কি করা হচ্ছে না, পুলিশ একদম কোমরে দড়ি বেঁধে কিন্তু তাকে তার এলাকায় ঘোরানো হচ্ছে। তো এটা নিয়েও হাইকোর্ট একটি পর্যবেক্ষণ দিয়েছে যে কেন এরকম করা হচ্ছে, তাদের সম্মানহানি হচ্ছে, এই সমস্ত ব্যাপার উঠেছে। সেই বিষয়ে তোমরা কমেন্টে জানাবে যে এটা করা হচ্ছে ঠিক না ভুল, তোমরা কমেন্টে জানাও। পরের বিষয়ে আসি। তাহলে আমাদের রাজ্যের এই যে মাদ্রাসাগুলোতে কি কি সমীক্ষা শুরু হয়েছে, সমীক্ষাটা একটু ভালো করে মন দিয়ে শুনো। রাজ্যের সব মাদ্রাসার অবস্থান, স্বীকৃতি, নথিপত্র, ছাত্র সংখ্যা এবং অন্যান্য তথ্য সংগ্রহ করা হবে। মাদ্রাসার স্বীকৃতি বা নথিপত্র খতিয়ে দেখা হবে। বেআইনি কার্যকলাপ ধরা পড়লে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তাহলে যদি কোনো বেআইনি কার্যকলাপ লক্ষ্য করা যায়, সেখানে কিন্তু একটা আইনানুগ যে ব্যবস্থা, সে ব্যবস্থা কিন্তু রাজ্য সরকারের সমস্ত জেলা শাসককে কিন্তু নির্দেশ দিয়েছে রাজ্য সরকার যে ব্যবস্থা যেন নেওয়া হয়। এবং দেখো, সমীক্ষাতে বলা হয়েছে যে কোনো এই যে সমীক্ষার কারণে ধরো কোনো মাদ্রাসা যে বন্ধ করে দেওয়া হবে, মানে এইরকম যে একটা রিউমার আসছে, সেরকম কিন্তু কোন রকম রাজ্যের নির্দেশিকা নেই। এবারে বলা হয়েছে যদি বেআইনি হয় সেক্ষেত্রে কিন্তু ডিপেন্ড করবে ওই রাজ্যের মানে ওই জেলা শাসক, ঠিক আছে, বা যারা সমীক্ষা করছে তারা কি পদক্ষেপ নেই, সেটা এখন দেখার বিষয়। এবারে এসে যাই আমরা, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রিসেন্টলি একটি কথা বলেছেন যে যতগুলি সরকার স্বীকৃত মাদ্রাসা আছে সেই মাদ্রাসাগুলোতে ক্লাস শুরুর আগে বন্দে মাতরম গান গাওয়া কিন্তু বাধ্যতামূলক তিনি কিন্তু করেছেন, এবং এটা নিয়েও কিন্তু একটা কন্ট্রোভার্সি দেখা দিয়েছে। ঠিক আছে, তো এখন যে মুদ্রা কথায় আসি, মেন কথায় আসি, সেই কথাটি হলো আমাদের রাজ্যের ডেপুটি চিফ মিনিস্টার অগ্নিমিত্রা পাল রিসেন্টলি কিন্তু যে স্টেটমেন্টটা দিয়েছে সেটা তোমাদের বলেই দিই। সেটা হচ্ছে তিনি বলছেন যে এই মাদ্রাসাগুলোতে এত কোটি টাকা, মানে অনেক একটা হিউজ টাকা কিন্তু এই মাদ্রাসাগুলিতে অনুদান মানে সরকার কিন্তু বাজেটে রেখেছে। তাহলে এই মাদ্রাসাগুলো থেকে কতজন আইএএস, আইপিএস, আইএফএস বেরোচ্ছে, ঠিক আছে। তো এই বিষয়ে তিনি এরকম একটা স্টেটমেন্ট কিন্তু দিয়েছে। আজকেই আমাদের রাজ্যের কংগ্রেসের একজন মানে কি বলবো প্রাক্তন এমপি, তিনি একটা স্টেটমেন্ট দিয়েছেন, মানে অধীর রঞ্জন চৌধুরী, তিনি স্টেটমেন্ট দিয়েছে যে শুধুমাত্র রাজ্যের মাদ্রাসাগুলিকে কেন টার্গেট করা হচ্ছে। অনেক মন্দির, অনেক ক্লাব, অনেক পার্টি অফিস সবকিছু কিন্তু অনেক বেআইনি জায়গায় আছে, তাহলে সেইগুলোরও সমীক্ষা কেন হবে না, এই রকম একটি পর্যবেক্ষণ করেছেন বা এরকম একটি স্টেটমেন্ট দিয়েছেন, আজকেই দিয়েছে অধীর রঞ্জন চৌধুরী। এবারে তোমরা কমেন্টে জানাও রাজ্য সরকার যে পদক্ষেপ নিচ্ছে সেই পদক্ষেপে তোমরা কতটা সহমত, অথবা অধীর রঞ্জন চৌধুরীর যে ভিউ বা অধীর রঞ্জন চৌধুরীকে তোমরা কতটা সমর্থন করছো, সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আজকের ভিডিও এখান পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।